এত বড় সাহস, আমাকে অপমান! আর আমি কোনো অপমান সহ্য করিব না। অপমান কা বদলাও অপমান নিতেই হবে। ও গুলটে মামা, ও গুলটে মামা, গুলটে মামা গো, ও গুলটে মামা! তুমি কোথায় যাচ্ছ এইভাবে? মাছ ধরতে। তুমি মাছ ধরতে যাচ্ছ? হ্যাঁ, ইলিশ মাছ, ইলিশ ফিশ। জয় গুরু, তোমার বড়শি কোথায়? আমার কাঁধে এটা কি দেখতে পাচ্ছিস না? গলতপুরের আংশি বলদ ঘটন। এটা বড়শি, বড়শির আগায় ঝুড়ি। আমার সঙ্গে এলে দেখতে পাবি এই চ্যাঙ্গালিয়ান বড়শির কামাল। চলে আয়। তুমি এত মাছ থাকতে হঠাৎ ইলিশ মাছ ধরতে এমন চ্যাঙ্গালিয়ান বড়শি নিয়ে ছুটলে কেন? এত বড় সাহস ওই ভজার! ওই বাজারে মাছ বিক্রি করে ভজাদা? হ্যাঁ, আমি বাজারে গেছিলাম ইলিশ মাছ কিনতে, বুঝেছিস? তুমি ইলিশ কিনতে গিয়েছিলে ধারে? ঘটনা ঘটন। তারপর ভজাদা কি বললো তোমাকে? বলে 1400 টাকা কেজি ইলিশ। তারপর আমিও ভজাকে বললাম, মাত্র দে তবে 14 টাকায় যত কেজি ইলিশ ওঠে। জয় গুরু। ভজাদা কি বললো? এত বড় সাহস ওই ভজার! ইলিশটার গা থেকে একটা আঁশ তুলে আমাকে দিয়ে বলল, 14 টাকায় আগে ইলিশটার আঁশ ভাজা খাও, তারপর বডি খাবে। উফ, জব্বর দিয়েছে। না এই না, মানে ভজাদার তো খুব সাহস। এবার দেখ আমার চ্যাঙ্গালিয়ান বড়শির খেল। পুকুরের জলে ইলিশ পাওয়া যায়? কেন রে সন্দেহবাতিক বলদ পাঁচু? ইলিশ কি তোদের বাড়ির পেছনের নালাটায় সাঁতার কাটে? দেখেছেন দাদু, দেখেছেন? এই ক্যালটাবুলাস কিচ্ছু জানে না। এত কথা বললে কি মাছ ওঠে আপদের দল? ওইখানে গিয়ে ঝুড়ি ডুবিয়ে শামুক তল গিয়ে। What? দাদু, শামুক? আপনার চোখের সামনে আমি জোড়া ইলিশ তুলবো, জোড়া। আপদ, ভাবলুম এইখানে বসে শান্তিতে মাছ ধরবো। দাদু মাছের কিচ্ছু জানে না। মাছ ধরতে গেলে নাকি মুখ বন্ধ করে চুপচাপ বড়শি ফেলে বসে থাকতে হয়। ভেরি ব্যাকডেটিং দাদু। দাদু তো ঠিকই বলেছে, কথা বললে মাছ ওঠে না। ওরে মাছের কি কান থাকে নাকি রে? ক্যালটাবুলাস ভেন্ডি, তাহলে কি থাকে? ওদের কানকো থাকে। আর কানকো অল টাইম বন্ধ থাকে, জানিস না? এমনিতেই তাই কোনো মাছ কোনো শব্দই শুনতে পায় না। বাজারে যখন আমরা কানকো টেনে টেনে মাছ কিনি, তখন ওদের কিছু কথা কানে যায়। ওই দরদামের ব্যাপারটা আর কি। জয় গুরু। উল্টে মামা দেখো, ইলিশ উঠেছে! ইলিশ, ইলিশ, ইলিশ! ইলিশ, ইলিশ, ইলিশ! ইলিশ উঠেছে! ইলিশ, ইলিশ! পিসিমা, ইলিশ ধরেছি, এই দেখো। ওরা মুখ হাতে বালিশ ঝুলিয়ে ইলিশ ইলিশ করে এই 7 সকালবেলা পাড়া মাথায় করছে। ইলি মানে বালি, ইয়ে মানে বালিশ। ইলিশটা বালিশ হয়ে গেল কেমন করে? ঘুমিয়ে ঘুমিয়ে খামোখা ইলিশ ধরতে গেলি কেন? হ্যাঁ, কুমির ধরতে পারলি না? ও তো ছাড়া। রাখিব না, রাখিব না আমি এই ক্যালটাবুলাস জীবন। ইলিশ খাইতে পারিতেছি না, ওদিকে বর্ষাকালটাও পাসিং হইয়া যাইতেছে। খাইবে কি? মানে খাবে কি করে? ইলিশ মাছের যা দাম। তুমি স্বপ্নে ইলিশ ধরলে, স্বপ্নেই তো এই মাছটা খেয়ে ফেলতে পারতে। না, কাটা ইলিশে নুনের ছিটে দিবি না বলছি। তাছাড়া স্বপ্নেও তোমার ইলিশ খাওয়া হতো না গুলটে মামা, কারণ পুকুরে কোনোদিনও ইলিশ পাওয়া যায় না। এই, তুই ইলিশ সম্বন্ধে কি জানিস রে পাঁচু? পাঁচু তো ঠিকই বলেছে গুলটে মামা। ইলিশ মাছ নদীতে ডিম ছাড়তে এলে ধরা পড়ে। ওগুলো নদীগত ইলিশ। পুকুরগত ইলিশগুলো পুকুরে সেই ডিম পারে। পুকুরে আবার ইলিশ আসবে কেমন করে? ওরে গলতপুরের ভাজা বলদ ঘটন, বাজারে এত ইলিশ রোজ রোজ আসে, ওদের মধ্যে 2-1টা ইলিশ টুক করে পালিয়ে পুকুরে চলে আসতে পারে না? আলবাত পারে। শোন, আমার স্বপ্ন পর্যন্ত যখন ইলিশ চলে এসেছে, তখন আমি ইলিশ খাবই, খাউঙ্গাই খাউঙ্গা। তার আগে নরদার দোকানে চলো, 1 কাপ চা তো খাই। ঠিক আছে, চল দেখি নরা ইলিশ খেলো কিনা জেনে আসি। হ্যাঁ হ্যাঁ,
চলো চলো। গুলটে মামা। ইলিশের কথা আর বলবেন নে নন্দ ভণ্ড গুলটি বাবু, পরানটা কেমন যেন হু হু করে ওঠে গো। তুইও কি স্বপ্নে ইলিশ দেখেছিস নাকি নরা? যাদের ধারে খাওয়া অভ্যেস তারাই স্বপ্নে ইলিশ দেখে। আমি ইলিশ দেখেছি একেবারে যাকে বলি চম্মচকে। নরা! এই শান্তি শান্তি শান্তি। গুলটে মামা। নরাদা, তুমি কি বলতে চাইছো বলো তো বলো তো। পাঁচু ভাই পোগো, ইলিশ আনতো আমার দাদু, একেরে যারে বলি খাঁটি পদ্মার ইলিশ। সে প্রায় 3-4 কেজি তো হবেই। সেই ইলিশের পেট থেকে বেরুতো এত ডিম। সেই ডিমগুলো পুকুরে ছাড়তে পারিসনি, ক্যালটা বুলাস। ইলিশের ডিম পুকুরে ছাড়লি পরে সে ডিম ফুটে আপনার মতো সব নন্ড ভণ্ড ট্যাংরা মাছ বেরুতো, তাই ছাড়িনি। নরা! আমাকে ইলিশ চেনাতে আসিস না। তোর দাদু ইলিশ আনতো পদ্মা থেকে, আমার দাদু ইলিশ আনতো খর্দা থেকে। খর্দার ইলিশ খেয়েছিস কখনো? ওই দেখো রামায়ণের হনুমানের কুরুক্ষেত্রের যুদ্ধে এনে ফেলিছে। এই খেয়েছে খেয়েছে। নরাদা, তোমার দাদু এখনো বেঁচে আছেন? দাদু সেই কবেই স্বর্গে চলে গেছেন গো, কিন্তু সেই ইলিশের স্বাদ এখনো জিভে নেগে আছে গো। এত স্বাদ! সোয়াদ বলি কি সোয়াদ। একবার দিদমা রান্নাঘরে ইলিশ মাছ ভাজা করতেছিল, সে এমন গন্ধ ছেড়েছিল যে দুটো মেসো ভূত থাকতে না পেরে রান্নাঘরে ঢুকে পড়েছিল। সেই এক কাণ্ড। ভূত দেখি তো দিদিমা মুচ্ছা গেল। ব্যাস, তারপর থেকে দাদু ইলিশ মাছ আনা বন্ধ করে দিল, আর আমারও ইলিশ খাওয়া জম্মের মতো ঘুচি গেল। বলিস কি রে নরা? ভূতেও ইলিশ খায়? গ্রাম বাংলার ভূতগুলো খায় গো। আমাদের বাজারে দেখছি ইলিশ ঢোকা বন্ধ করতে হবে। এই যে ভেলা বাবু গট গট করে চলি যাচ্ছেন, যে চা খাবেন নে? আজ আর চা খাবো না রে নরা, 1 কেজি ওজনের দুটো জব্বর ইলিশ নিয়েছি। তাড়াতাড়ি গিয়ে তোদের মাসিমাকে দেখাই, একেবারে লাফাচ্ছিল। এ কি বলতেছেন? একেরে জ্যান্ত ইলিশ পেয়ে গেলেন? আরে টাকা দিলে বাঘের দুধও পাওয়া যায় রে নরা, আর দেরি করা যাবে না। 1500 টাকা কেজি চেয়েছিল, করকরে নগদে 300 টাকা। খুশি হয়ে 100 টাকা আরো বেশি দিলাম। যাই রে। ভেলা কাকা জ্যান্ত ইলিশ কিনেছে পাঁচু। দেখেন গে পুঁটি মাছ কিনে ইলিশ বলে চালাচ্ছে। পাঁচু চলে আয়। কেন? বলেছি না আমি ইলিশ খাবই। হয়ে গেল, চল রে। ট্যাংরা মাছের 3 টুকরো করে খায়, সে খাবে ইলিশ। হরি বল। কেমন প্ল্যানিং দিলুম বল একবার, বল। দারুণ! বলতে মামা, ব্যাপারটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? হোয়াট বাড়াবাড়ি? পাঁচু, ইলিশ খাওয়ার জন্য আমি বাড়াবাড়ি আড়াআড়ি তাড়াতাড়ি সব করতে পারি। জানি না কি আছে কপালে। গিন্নি, মাছগুলো ঠিক মতো রেখেছো তো? সে রাখবো না কেন, হাড়িতে নোড়া চাপা দিয়ে রেখেছি। পাড়া প্রতিবেশী জিজ্ঞেস করলে বলো জোড়া ইলিশ এনেছি। আমি কিন্তু সবাইকে তাই বলেছি, মনে থাকে যেন। হ্যালো, আমি মেছো ভূত, ইলিশ খাই। ভূত হালুম করছে। হ্যালো, ইয়ে মানে হাউ মাউ খাও, ইলিশের গন্ধ পাও। ওরে বাবা গো! চল পাঁচু, কাজ হয়ে গেছে। হাউ মাউ খাও, হাড়ির ভিতর থেকে ইলিশের গন্ধ পাও। ইলিশ! ওরে বাবা গো! ও বাবা গো! ইলিশে কামড় দিয়েছে গো! বাবা গো! এটি হাড়িতে তো দুটো শিঙি মাছ। কে রে? গিন্নি কি হয়েছে? গেলাম গো!
কি কে রে তোরা? পালা বেন্টি। পালাই রে। একি একি হালুম ইলিশ ভূত, আপনার ইলিশগুলো শিঙি মাছ হয়ে গেছে ভেলা কাকু। তোর মজা আমি দেখাচ্ছি দাঁড়া। ওরে বাবারে, ওই ভেলা কাকুকে আমি ছাড়বো না। পাচু বেটা বেটা 2 পিস শিঙি মাছ কিনে জোড়া ইলিশের গপ্প দিয়েছে। আর আপনিও ওনার গপ্প গপ গপ করে খেয়েছেন। ওই ভেলা কাকুর স্বভাবটাই হলো এমন, সব কিছুতে রং সইরে বলে। সারা গলতপুর জানতো ভেলা কাকু শহরে স্টিমার চালাতো। পরে জানা গেল ওই সালতাপাড়ার খালে মাথা পিছু 10 টাকা নে ভেলা ঠেলে নৌক পারাপার করে। সেই থেকেই ওনাদের সবাই ভেলা কাকু বলি ডাকে। তা বলে শিঙি মাছকে ইলিশ মাছ বলবে? ওকে আমি দেখছি, ও দেখছি আমার থেকে মানে ডেঞ্জাস্টিক টাইপের লোক। ওরে বর্ষাকালটা চলি গেলে আর তো ইলিশ পাবে না। খেপা তোর ইলিশ খাওয়া হলো না রে, হলো না। পাঁচু চল এখান থেকে, নড়া আবার এই কাটা ঘায়ে নুনের চিটে মারছে। চল চল বলছি। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। এই চল রে তোরা। হ্যাঁ হ্যাঁ চলো চলো। আমার দিদিবান মেসো ভূতের গপ্প শুনি ভূত সেজেছে, ইলিশ রেখেছে হাড়িতে আর ভূত ঢুকেছে বাড়িতে। হরি বল। ওরে বাবা গো, ও বাবা গো, ও কি ব্যথা করছে গো পিসিমা। ও বাবা, শিঙি মাছের কাঁটার ঘা, ব্যথা তো হবেই। একটু ইলিশ খাওয়ার জন্য তুই এমন পাগলামি করলি গুলটে, আজ যদি আমাদের সেদিন থাকতো রে। ইলিশ খেতে না পারি, ইলিশের কাঁটার ঘা যদি খেতুম তাও এত কষ্ট পেতুম না, তা বলে শিঙি মাছের। তোর এত ইলিশ খেতে ইচ্ছে করছে, দাঁড়া দেখি রাতে ব্যবস্থা করতে পারি কিনা। কি রাতে ইলিশ করবে পিসিমা? ইয়াহু! বাধা কমে গেছে, বাধা কমে গেছে। যাই পাঁচুদেরকে গিয়ে বলি। পাগল একটা। দেখ আমার ব্যথা কমে গেছে। পিসিমা আজ রাতে ইলিশ মাছ ভাজা, সর্ষে ইলিশ, দই ইলিশ, সব 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 রাখবে বলেছে। বাবা, ইলিশ মাছটা কত বড় হবে গুলটে মামা? বলেছিলাম না আমার দাদু খড়দা থেকে ইলিশ আনতো, এবারেরটা চাকদা থেকে আনবে মনে হয়। চাকদার ইলিশ 10-12 কেজির নিচে হয় না। বাবা, ওটা ইলিশ মাছ নাকি তিমি মাছ? ভেন্ডি, মুখ সামলে কথা বল বলে দিচ্ছে। অন্যের ভালো সহ্য করতে পারিস না না? আমাদেরকে খাওয়াবে না? চিন্তা করিস না, ওই ইলিশের ডিমগুলো গজাদার বাগানে যে পুকুরটা আছে ওখানে ছাড়বো। ওই পুকুরে ইলিশ চাষ করব। পুকুরে এত বড় ইলিশ মাছ হবে গুলটে মামা? পোনা ইলিশ তো হবে, তখন তোরা যত ইচ্ছে খাবি। বড় ইলিশ বড়দের খেতে হয়, ছোট ইলিশ ছোটদের, জানিস না? বলছি তো পুকুরে কখনো ইলিশ হয় না। তাহলে ডিমগুলো অ্যারোকিয়ামে ছাড়বো, সেখানে দেখবি ডিম ফুটে কত চারা ইলিশ বেরোবে। তোদের আমি চারা ইলিশ হলেও খাওয়াবো, এই তোদের বলে গেলুম। এবারেরটা আমাকে খেতে দে ভাই ঠুকন। এখান থেকেই গন্ধ পাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, তুমি একাই খাও, আমরা লোভ দেব না। ওরে দাঁড়া, আমি বরং চট করে নরাকে গিয়ে সুখবরটা দিয়ে আসি, বুঝেছিস? ও বাচুদা, এরুকিয়াম কি গো? অ্যাকোরিয়াম, অ্যাকোরিয়াম। জয় গুরু, তুমি সেরা, তুমি সেরা। পিসিমা, পিসিমা, আরে পিসিমা তাড়াতাড়ি এসো, খুব খিদে পেয়েছে। এই তো আসছি রে বাবা, আসছি। সন্ধে 7টা থেকে তোর খিদে পেয়ে গেছে। আরে রান্নাটা তো করতে দিবি। দাও 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 দাও। দেখি ইলিশ মাছ কোথায়? এই নে, এটা কি? কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে রেঁধেছি। বাজারে গিয়ে বাজার থেকে ইলিশ মাছের মাথাটা নিয়ে এসেছি। জানিস এটার জন্য ভজা 10 টাকা নিয়ে নিল। হোয়াট? কচু শাক? হ্যাঁ রে, খেয়ে দেখ, পুরো মাথাটাই তোকে দিয়েছি।
কেমন পাকা ইলিশের গন্ধ বের হচ্ছে, হ্যাঁ? সর্ষে ইলিশের বদলে কচু ইলিশ। কি করবি বল, ইলিশ যে বড় লোকই মাছ রে, সবার কপালে জোটে না। বাজারে গরিব ইলিশ ওঠে না পিসিমা। দূর পাগল, খেয়ে নে দেখি, আমি রান্নাঘরটা ততক্ষণে গুছিয়ে আসি। একেই বলে ইলিশের স্বাদ কচুতে মেটানো। আই লাভ ইউ পিসিমা। ভাবছি এবার ভোটে দাঁড়াতেই হবে। কেন তুমি ভোটে দাঁড়াবে কেন? ভোটে জিতলে সবার প্রথমে ইলিশের দাম 5 টাকা কেজি করে দেব। আমার দলের চিহ্ন হবে ইলিশ মাছ। ঠিক বলেছিস, মানুষ গন্ধে ভোট দেবে রে, গন্ধে ভোট দেবে। খবর আছে, খবর আছে। হোয়াট খবর, ভালো না খারাপ? ওই আতাপাড়ার জোড়াসংঘ মাঠের পুকুরে মাছ ধরার প্রতিযোগিতার আয়োজন করেছে। কি বলছিস কি? মাছ ধরার প্রতিযোগিতা? হ্যাঁ, যে সব থেকে বড় সাইজের মাছ ধরতে পারবে সে নগদ 2000 টাকা পুরস্কার পাবে। পাঁচুরে, এবার আমি মাছ দিয়ে মাছ তুলবো। সে তো কাঁটা দিয়ে কাঁটা তোলে জানি। তুমি কি বলতে চাইছো বলো তো উল্টে মামা? আমি ওই প্রতিযোগিতায় মাছ ধরবো, তারপর পুরস্কারের 2000 টাকা দিয়ে ইলিশ কিনবো। এইবার খারাপ খবরটা শোনো গুলটে মামা, ওই প্রতিযোগিতায় নাম দিতে গেলে 500 টাকা লাগবে। অ্যাঁ, অ্যাঁ, লাটের পুকুরের মাছ কোন লাটের যে 500 টাকা লাগবে? ওসব জানি না, লাটের পুকুর তো দেওয়াল দিয়ে ঘেরা, যে 500 টাকা দেবে সেই ঢুকতে পারবে, এটাই জোড়া সংঘের নিয়ম। যা শুরুতেই সে কভি নেহি। দরকার হলে আমি দেওয়ালের বাইরে থেকে বর্ষি ফেলবো। অত বড় বড়শি তুমি পাবে কোথায়? আমার একটা চ্যাঙ্গালিয়ান বর্ষি আছে। হ্যাঁ রে, চ্যাঙ্গালিয়ান বর্ষি আবার কি? সময় হলেই দেখতে পাবি। কালকেই কিন্তু প্রতিযোগিতা, সকাল 10টা থেকে। ঠিক আছে ঠিক আছে, কাজে লেগে পড় তোরা। আমাকে একটা বড় ঝুড়ি, লম্বা দড়ি আর একটা শক্ত দেখে ডাল এনে দে দেখি। এগুলো দিয়ে কি হবে? চ্যাঙ্গালিয়ান বর্ষি তৈরি হবে। হ্যাঁ রে, দেখতে যা এবার কি হতা হ্যায়। উল্টে মামা। দেখছো তো গেট বন্ধ, সামনে পাহারা। আরে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে গুলটে মামা। হোক গিয়ে, বড় মাছটা আমি ধরবো। দেওয়ালের পাশ দিয়ে বর্ষি ফেলতে পারবে না। দেখেছো তো বোমা সঙ্গের ভলেন্টিয়ার গুলো কেমন ঘুরছে। আমার সাথে পেছন দিকটায় চল। হ্যাঁ, তাই চলো তাই চলো। পুকুরটা দেখছি দেওয়াল থেকে অনেক দূরে। এপার থেকে ঝুড়ি ছুড়লে ওপারে পুকুরে গিয়ে যদি না পারে? পাঁচু, ওটা ঝুড়ি নয়, চ্যাঙ্গালিয়ান বর্ষি বল। বর্ষের ঝুড়ি যদি পুকুরে গিয়ে না পড়ে তখন কি করবে? তার থেকে বাড়ি ফিরে যাই চলো। কভি নেহি। তাহলে এখানে দাঁড়িয়ে করবেটা কি? পেয়েছি পেয়েছি, উপায় পেয়েছি। কি উপায়? ওই দেখ পাঁচু, ওই দেখ। ওটা তো একটা গাছ। ওরে ক্যালটা বুলাস বলো তো পাঁচু, ওটা গাছ দেখছিস? গাছের ডালটা দেখছিস না? ডালটা কেমন বিনা টিকিটে পাঁচিলের ওপারে চলে গেছে। মানে ভেরি ইজিক্যালি সোজা। আমি ওই গাছ বেয়ে উপরে উঠছি, তারপর ওই ডাল বেয়ে ভেতরে, তারপর ওই ডালে বসে ঝুপ করে জলে ঝুড়ি ফেলবো। ঝুড়ির যা সাইজ, বড় মাছটা এত বড় জায়গা পেয়ে ঝুড়িতে চেপে বসলে মারবো এক টান, ব্যাস মাছ আমার কবজায়। জয় গুরু। ব্যাপারটা কিন্তু অত সহজ নয় গুলটে মামা। হ্যাঁ, এর থেকে অনেক কঠিন কাজ তোদের এই লিডার করে দেখিয়েছে, সেটা ভুলে যাস না। তারপর সেই কঠিন কাজের পর তোমার কি কঠিন অবস্থা হয়েছিল, তুমিও সেটা ভুলে যাও না গুলটে মামা। পাঁচু, এই ভেন্ডিটাকে বারণ করে দে, আমাকে আবার কাঁটার খোঁচা মারলো। আমার মাথায় রোগ চেপে গেছে, মাছ আমি ধরবই। এই ধর বড়শিটা।
আমি আগে গাছে উঠছি, তারপর আমাকে দিবি। ইলিশ আমি খাবই। গুলটে মামা যা। এই নাম 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 নাম। ওরে বাবা, ভেন্ডি রে, ডাল ভাঙকে পড়ে গিয়া। মাছ মাছ। তুই ওঠ আগে, তারপর দেখ তোর অবস্থাটা কি করি। পাঁচুরে বাঁচা। বাবারে, আমি যে আর হাঁটতে পারছি না রে ভাইটু। বারবার বলেছিলাম এসব কেস করো না। ওই গাছের ডালটা এত নরম ছিল বুঝিনি তো। এখন বোঝো ঠেলা, মাছ ধরার বদলে সবাই মিলে তোমাকে ধরে ঠেঙালো। আমি আর ইলিশ মাছ খাবো না রে। তাহলে তুমি কি খাবে গুলটে মামা? গরিবের চারা পোনা। গুলটে মামাকে জয় বাবা রে।